ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে। ওকে, দ্যাটস অল। এবারে বলি এনসিএফ। তোমাকে যদি বলে এনসিএফ কি, তুমি সেটা কখনো এনসিএফ 2005 বলবে না। এনসিএফ হচ্ছে, বলো ইংরেজিটা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কিন্তু কখনো 2005 বলবে না। এনসিএফ তোমার যেরকম যেরকম করে হয়েছে, কখনো তুমি 2005 বলবে না। অনেকগুলো হয়েছে, অনেকবারে হয়েছে, কিন্তু 2005টা আমরা যেহেতু তার পরবর্তী ক্ষেত্রে পেয়েছি এবং অনেকটা এফেক্টিভ, ফলপ্রসূ হয়েছে, সেই জন্য তাই। একটা তোমার একটা একটা সহজ ধারণা, ন্যাশনাল, এনসিএফ এর পুরো নাম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা। তাহলে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কখন তৈরি হবে? যখন যেমন যেমন শিক্ষানীতি চেঞ্জ হবে। তাহলে প্রথম শিক্ষানীতি এসেছিল 1968 সালে, এনপি। তাহলে এনপি 1968 এসছে, মানে তারপরে এনসিএফ ও এসছে। এনসিএফ ফার্স্ট এসছে 1975 সালে। দেখতে পাচ্ছ লেখাটা? দেখা যাচ্ছে? এনসিএফ 1975 সালে, এনসিএফ 1975 সালে ফার্স্ট এসেছিল। আর এই তো তুমি লিখে দিলে তারকেশ্বর, ভেরি গুড। এবারে 75 সালে কেন এসেছিল, যে এক একটা তারপরে তোমার এর যদি ব্যাখ্যাগুলো যাও, 10+2 কাঠামো, এটার সাথে সম্পর্ক বলছে, তাই বলবো সেটা এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে প্রস্তুত হয়ে লাভ নেই। আর 68-র পরে জাতীয় শিক্ষানীতি কখন হয়েছিল বলো? 68-র পরে জাতীয় শিক্ষানীতি কখন হয়েছিল বলো? 1986। তাহলে এনপিই, দেখতে পাচ্ছ, এনপিই 1986 হলো। তাহলে 68 জাতীয় শিক্ষানীতির পরবর্তী ক্ষেত্রে হলো 1975 এনসিএফ। যখন 1986-তে জাতীয় শিক্ষানীতি হলো, তাহলে তারপরে হলো এনসিএফ 1988, 1988 সালের জাতীয় শিক্ষানীতি। মামনি, প্রশান্ত একদম ঠিক, একদম ইন্টারাকশন করবে, ইন্টারাকশন করলে বোঝা যাবে। পরবর্তী ক্ষেত্রে আরো সংশোধিত রূপ এসছে, সেটা হচ্ছে এনসিএফ 2000। তাহলে একটা ধারণা ক্লিয়ার করে রাখো, কিন্তু এইভাবে আলোচনাটা পাবে না। মানে অ্যান্সারটা তোমার অনেকটা বেশি মানে কি বলবো, একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। যে এনসিএফ হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এনসিএফ যতবারই জাতীয় শিক্ষানীতি ফলপ্রসূ হয়েছে, ততবারই জাতীয় শিক্ষানীতিতে সামঞ্জস্য রেখে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। যতবার জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছে বা সংশোধিত হয়েছে, সেই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, শিক্ষানীতিটা কি, শিক্ষানীতিতে স্কুল এডুকেশনের কথা বলা হয় বা হায়ার এডুকেশনের কথা বলা, আমরা স্কুল এডুকেশনের ফোকাসটা রাখছি। ওটাকে প্রোগ্রাম অফ অ্যাকশন বলে, 1992 কারেকশন, ইওএ। ঠিক আছে, ওগুলো সংশোধিত। এবারে তাহলে যতবার জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছে, সেই শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম রূপরেখা তৈরি হয়েছে। তোমার বলার জায়গাটা এখান থেকে শুরু। যেরকম জাতীয় শিক্ষানীতি 1968-কে অনুকরণ করে বা 1968-কে মান্যতা দিয়ে তৈরি হয়েছে এনসিএফ 1975। এবং তোমার 1986 জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে হয়েছে এনসিএফ 1988। এবং পরবর্তী ক্ষেত্রে সংশোধিত হয়ে চালু হয়েছে 2000। কিন্তু সব থেকে বেশি আলোচিত হয়েছে বা এখন যেটা চলে আসছে, সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। তাহলে একটা 75, 88, 2000, এনসিএফ 2005। কারেন্ট সিনারিওতে যেহেতু দাঁড়িয়ে আছি আমরা, তাই এনসিএফ 2005 চাই। এবং তার পরবর্তী ক্ষেত্রে এনসিএফ 2022 এবং 23। ওটা আমি একটু পরে লিখছি। এই এনসিএফ 2005
ফাইভের অংশটা এরপর সরাসরি আসা যাক। এনসিএফ 2005-এ কি কি বলা হয়েছিল বলো। এটা আমার যারা অফলাইন আছে তাদেরকে তো করেছি। একটু হ্যান্ড রেজ করছে একটা, কে আছো দেখি। কোথায় গেল হ্যান্ড রেজটা, দেখতে পাচ্ছি না। এনসিএফ সম্পর্কে বলো, এনসিএফ 2005 সম্পর্কে তোমাদেরকে ভালো মতো করানো আছে। মথন আরেকবার রিপিট করতে বলছে, কোনটা রিপিট করবো? কি হলো, রেসপন্স করছো না কেন তোমরা? এনসিএফ 2005 মূলত চারটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। চারটি ক্ষেত্রে হচ্ছে, একটা পাঠক্রমিক ক্ষেত্র, যেটাকে আমরা কি বলি, কারিকুলাম এরিয়া। 2 নম্বর একটা দিয়েছে, সেটা হচ্ছে পেডাগোগি। দেখো, পাঠ্যক্রম মানে তো একটা পাঠ্যক্রম, এটা আমি লার্নিং উইদাউট বার্ডেন, ডিসকারেজ রোড লার্নিং, একদম ঠিক। আমি দেখবে আজকে যখন আলোচনাটা শুরু করি তখনই বলেছিলাম, যেটা পারমিতাকে জিজ্ঞাসা করেছিলাম যে এর মোটোটা কি। ওর এই চারটা পয়েন্ট দেখে গেলেই পরিষ্কার করে আমরা বুঝতে পারবো। তাহলে একটা হলো পেডাগোগি, বা এটাকে বলা চলে শিক্ষা বিজ্ঞান। পাঠক্রমিক ক্ষেত্রটা কিরকম হবে, প্যারাগোগিক ক্ষেত্রটা কিরকম হবে, চারটে হয়ে যাক, তারপর পার্ট পার্টে আছে। 3 নম্বর হলো শ্রেণীকক্ষ ও বিদ্যালয় পরিবেশ। 4 নম্বর হলো মূল্যায়ন ও পরীক্ষা সংস্কার। আমি এরপর তোমাদের যারা অফলাইনে ছিলে খানিক জিজ্ঞাসা করবো, এর জন্য কারা কারা আছে একটু দেখি। অচিন্ত, মথন, রিক্তা, রবি ঠাকুর। কাকে জিজ্ঞেস করবো? অর্পিতা বলো। অর্পিতা বলো। আদালত হ্যান্ড রেজ করে আমি অ্যাকসেপ্ট করে নেব। ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ভাস্ট হয়ে গেল, ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক বলবে না। মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে পরিকাঠামোর মধ্যে পরিবেশটা খুব, পাঠক্রম, পেডাগোগি, স্কুল মিলয়। হ্যাঁ, মমিতা একদম ঠিক। এবারে আমি একটু চাইছি ঠিক পাঠ্যক্রমের মধ্যে কি কি বলেছিল বল। এতক্ষণ অর্পিতা হ্যান্ড রেজ করেছে। কি হলো রে? এই বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আম, এটা বলবো তো, এনসিএফ 2005টা। এনসিএফ 2005টা সম্পর্কে বলো। এনসিএফ 2005 হচ্ছে একটা জাতীয় পাঠ্যক্রমিক নির্দেশিকা, হুম যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এখানে মূলত চারটি ক্ষেত্রে বিশেষ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। হুম প্রথমটি হুম হচ্ছে পাঠ্যক্রমের ক্ষেত্রে, দ্বিতীয়ত শিক্ষাবিদ্যা বা পেডাগোগির ক্ষেত্রে, হুম এবং তৃতীয় হচ্ছে স্কুল ও শ্রেণীকক্ষের পরিবেশের ক্ষেত্রে, এবং হুম চতুর্থ হচ্ছে মূল্যায়ন ও পরীক্ষা সংস্কারের ক্ষেত্রে। good. মূল্যায়ন ও পরীক্ষা সংস্কারের ক্ষেত্রে কিরকম বলেছিল?
মূল্যায়ন ও পরীক্ষা সংস্কারের ক্ষেত্রে সিসি এর সুপারিশে পরীক্ষার চাপ কমানো বা জয়ফুল লার্নিং এর কথা, বোঝাহীনভাবে শিক্ষাটাকে যেমন দেওয়া হয় সেই কথা এখানে বলা হয়েছে। একদম ঠিক, একদম ঠিক। ওই শিশিটা করবে। আর এরপরে যে একজন বলছিলাম, আমরা শুরুতে আজকে যে আলোচনা করছি, এর যে মোটো, এটা প্রফেসর জসপাল বলে, এর যে মোটো যদি বলি, তাহলে মোটো হচ্ছে জগদেও, মানে কে ওটা হ্যান্ডরাইজ করছিল, কনক, একটু হ্যান্ডরাইজ করো উপরটাই লিখে একটু দেখাবো। মোটো ছিল লার্নিং উইদাউট বার্ডেন, অর্থাৎ ভারহীন শিক্ষা, এবং সেই শিক্ষাটা হবে আনন্দপূর্ণ, আনন্দদায়ক, জয়ফুল। অর্পিতা, ওকে। আচ্ছা, পাঠ্যক্রমের ক্ষেত্রে কি কি কথা বলা হয়েছিল কেউ বলবে? পাঠ্যক্রমের ক্ষেত্রে বলা হয়েছিল ত্রিভাষা সূত্র, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান হবে, ত্রিভাষা থাকবে, এবং গণিতটা হবে মানে কোনো মুখস্থ বিদ্যা নয়, লজিক্যাল বা ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ। জব জগদে বলো, তোমার হ্যান্ডেলটা বারবার সরিয়ে দিচ্ছ কেন? অনেক মনে হচ্ছে, বলো আদালত। অ্যাকসেপ্ট করেছি তোমাকে, বলো। হ্যাঁ স্যার। বলো। তো পাঠ্যক্রমের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওই বিজ্ঞান এবং গণিতের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল, এবং সেটাকে মুখস্থ বিদ্যার পরিবর্তে এনে সমস্যা সমাধানের আহ, বিশেষ কৌশল এবং যুক্তিসঙ্গত ভাবনা চিন্তার বিকাশ ঘটানো হয়েছিল। ভেরি গুড। এটা গণিতের ক্ষেত্রে, আর বিজ্ঞানটা হবে উদ্ভাবনী, ইনোভেটিভ। হ্যাঁ। হ্যাঁ স্যার। আর ভাষার ক্ষেত্রে ত্রিভাষা। বেশ। আচ্ছা, পেডাগোগির ক্ষেত্রে কেউ কিছু বলবে? তুমি বলবে? প্যাডাগোজির ক্ষেত্রে স্যার, প্যাডাগোজির ক্ষেত্রে যেটা হয়েছিল, সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একই সঙ্গে শিক্ষাদান করা হতো। হুম, হুম। সেই পেডাগোগিতে সেরকম ভাবে পেডাগোগি রচিত হবে। আর পেডাগোগি সায়েন্স অফ টিচিং, যেহেতু সেই পড়ানোর মধ্য দিয়ে শিল্পকলা, শরীর স্বাস্থ্য, শরীর হ্যাঁ। এই সমস্ত গুলো থাকবে। ঠিক আছে, আদালত, ভেরি গুড। আর কেউ হ্যান্ড রেজ করবে? প্রশান্ত স্যার, কারিকুলাম এন্ড সিলেবাস বিষয়টা একটু বুঝিয়ে দিন। কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড, এটা বেশ। ঠিক আছে আদালত, তুমি একটু করো, হ্যাঁ। আরেকজনকে হ্যান্ড রেজ করতে দিচ্ছি। কারো একজন ভয়েসটা অন আছে, একটু অফ করো তো। হ্যান্ড রেজটা দেখতেই পাচ্ছি না। প্রশান্ত, কারিকুলামের সিলেবাসটা একটু বুঝিয়ে দিন। এটা তোমরা একটু বোঝাও, কারিকুলামের সিলেবাস বলো। আমি নাম ধরবো? কারিকুলাম এন্ড সিলেবাস এইখানে। এ, কারো একজন হ্যান্ড রেজ অন হয়ে আছে, একটু অফ করো তো। অনুশীলনে কে কিছু বলতে চাইছো?